রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে নবীর পিছে সালাত আদায় করে, আমার নবীর পিছে নামাজগুলো আদায় করে আমার সাহাবী। হঠাৎ একদিন নামাজ শেষ করে বাড়ির দিকে যাইতেছিল, হঠাৎ একটা বাড়ির মধ্যে পর্দা বাতাস আসিয়া পর্দা সরে গেল। ভিতরে একটা নারী গোসল করতেছিলেন। এই গোসল করা অবস্থায় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলেছে। চোখের ভিতরে মুসলমান নজরে চলে আসছে। সালাবার সঙ্গে সঙ্গে কান দুটা ধরে পথের মধ্যে বসে গেছে, কান্দে বলে, আল্লাহ, আমি চোখে জিনা করে ফেললাম। আয় আল্লাহ, আমার হাবিব বলেছে বেগানা নারী দেখা যাবে না, এখন আমি যে মেয়েটার গোসল করা অবস্থায় দেখে ফেললাম, এইটা যদি আমার নবী জানতে পারে রে, আমার নবী বড় কষ্ট পাবে, ইসলামের বড় আঘাত আসবে। আজকে বাবারা দুঃখের বিষয় কথাটা বলতে হয়, আজকে আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয় রে, আমি রুহুল আমিনের জন্য যদি ইসলামের ক্ষতি হয়, রব্বে কারীম আমারে ক্ষমা করবে না, রব্বে কারীম আমারে ক্ষমা করবে না। ওরে বক্তা, তোর জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়া রে। হযরত সালাবা সঙ্গে সঙ্গে চিন্তা করে, নবী গো, ও নবী, যদি আপনি আমার এই পাপের কথা জেনে যান, আমি কেমনে মুখ দেখাবো? না না, আমি আর রাসূলুল্লাহর মুখ দেখাবো না। সালাবা কানতে কানতে জঙ্গলার দিকে রওনা হয়ে গেলেন। কটা দিন পার হয়ে গেল, সালাবা সারাদিন পাহাড়ে উঠে কান্দার কয়, রব্বে কারীম, আদম নবী কেঁদেছিল, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে জোরে জোরে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দার ডাকতে বলি, রব্বে কারীম, আমি আদম জালেমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ও নবীর উম্মতের কয়দিন কাঁদছো রে? আজকে কুরআনুল কারীমের মাহফিলে বইয়া একটু চোখের পানি ছেড়ে দাও রে, হাসি ছেড়ে দাও, তামাশা ছেড়ে দাও, এই ময়দানে বইয়া একটু চোখের পানি গুলো ছেড়ে দাও। রব্বে কারীমের ডাকতে বলো, রব্বে কারীম, কোন মুহূর্তে যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন মালাকুল মউত পাঠিয়ে দাও রে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। আল্লাহ, আজকের মাহফিল থেকে আমাদের ক্ষমা করে দাও, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আদম নবী কানতে কানতে চোখের পানি পড়ে মুখের ঘাও হয়ে গেছিল, গোস্তগুলো খসে খসে পড়েছিল। তুমি আমি কয়দিন কাঁদলাম এত হাসি তামাশার জন্য কেন? 1000 বছর বেঁচে গেল, কানলো রব্বে কারীমের দরবারে। আমি আপনি 40 বছর মাত্র হায়াত, 50 বছর হায়াত, শুধু কান্দি দুনিয়ার সম্পদের জন্য। ইউনূস আলাইহিস সালাম কান্দে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আহা, বড় কষ্ট লাগে অন্তরের ভিতরে। হয়তো আজকে আসি, আগামীকাল থাকবো না, আগামীকাল থাকবো না। কত মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে, কত ভাই সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, কত মানুষ নামাজের মধ্যে মারা যাচ্ছে, কত মানুষ কাজের মধ্যে মারা যাচ্ছে, কত মানুষ ঘুমের ঘরে মারা যাচ্ছে, কত মানুষ খানা খাতি যে মারা যাচ্ছে। কত ভয় করে আল্লাহ,
আজকে আমার এই দিনটা চলে গেল, আগামী দিন সূর্য আমার উদয় হবে কি জানি না। আজকে রাত যেমন পাইলাম, আগামী দিন রাত পাবো কি জানি না। কারণ কখন যেন মালাকুল মউত চলে আসে, এই চিন্তা যদি মানুষের ভিতরে থাকে, এই মানুষটা তো কোনোদিন গীবত করতে পারে না, এই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। এই যে মানুষটার অন্তর কাঁদে পাপের ভয়, কিন্তু আমাদের অন্তর এমন ভাবে মরমরে পাথরের মতো হয়ে গেছে, আমাদের অন্তর কাঁদে না, ভয় নাই। এই জন্য আল্লাহকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, এই ধোঁকাবাজ বেঈমান চোর, কুফরি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, ওদের অন্তরের ভিতর আল্লাহ মোহর মেরে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই আয়াতগুলো এত সুন্দর সুন্দর আয়াত, এত সুন্দর সুন্দর আলোচনা, কিন্তু আমরা করি না, কারণ নিজের স্বার্থ হাসিলের জন্য সব আলোচনা। নো ভাই নো, ইসলামের স্বার্থ আলোচনা করো, কোরআনের স্বার্থ আলোচনা করো, জাতির স্বার্থ আলোচনা করো, দেখবে শান্তি, সমাজ শান্তি পাবে, মানুষ শান্তি পাবে, সুখ আসবে, শান্তিতে মানুষ বসবাস করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ কমে যাচ্ছে, কিছু মানুষ ওঠা শুরু করছে। আমি আপনাদের বেশি কষ্ট দিব না, এই সামান্য আর অল্প সময় হয়তো আলোচনা করব। আয় হায়, বাইজাও গেছে বা 11:40 বাইজা গেছে, হয়তো 12টা পর্যন্ত উদ্যে আলোচনা করব। 3 দিন ব্যাপী তো আপনাদের যত ধৈর্য ধরে বসে থাকলে আলোচনা করব, না হলে আমি, কারণ কর্তৃপক্ষ আমাকে বলে নাই যে হুজুর আপনি 3টা পর্যন্ত ওয়াজ করবেন। আমার কর্তৃপক্ষ ভাই অনেক ভালো, কমিটির ভাইয়েরা অনেক ভালো, আমাকে বলে নাই। আমি বললাম ভাই কোনো সাবজেক্ট আসেনি, কয় না ভাই আপনার ইচ্ছা মর্জি। সুতরাং আমিও আপনাদের কিছু জ্ঞান, একদম ক্লাস 1-এর যে জ্ঞান, সেই জ্ঞানটা আপনাকে দিতেছি। আমি 2 ক্লাস পড়ার জ্ঞান আমার নাই, এই জন্য আমি তো এত বড় জ্ঞানী না। যেটুকু পারি, অ্যারিস্টটল, সক্রেটিস উনি বই লিখে বললেন, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফুন নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমার অন্যকে চিনার সময় নাই, নিজকে নিজে চিনতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি তো নিজকেই নিজে চিনতে পারি নাই। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, রওনা দিয়ে চলে গেলেন পাহাড়ের মধ্যে। একদিন নয়, 2 দিন নয়, অজানা কানছে, রব্বে কারীম আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। নবীজির কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার যুবক সাহাবী 5 ওয়াক্ত সালাত আপনার পিছে আদায় করত। নবী গো, আজ কয়টা দিন আপনার পিছে আসেন, একটু সালামের দিকে নজর দেন। নবীজি সালাম ফিরা ডাক দিয়ে বলে, নবীর সাহাবীদের, নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার সালাবার খবর রাখো গো? তোমরা কি আমার সালাবার সংবাদ জানো? সাহাবীরা বলে, না হুজুর জানি না। নবীজি বললেন, সাহাবীরা রে, খবর নাও, আমার সালাবাজে আজ কদিন নামাজে আসে না, একটু খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। বাড়িতে খবর নেওয়া হলো। সালাবার বাবা বলে, হুজুর আমি জানি না। মা বলে, আমি জানি না। কেউ সালাবার খবর জানে না। রাসূলুল্লাহ টিম বানায় দিলেন। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, ডাক দিয়ে বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, এ আবু বকর শোনো, এ উমর শোনো, এ উসমান, এ আলী, তোমরা 4 জনই আমার কাছে আসো। 4 জন সাহাবী রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। রাসূলুল্লাহ বলেন, আবু বকর রে, তুমি আমার আলীর সঙ্গে করে তুমি আমার আলীরে নিয়ে চলে যাবা। কোথায় রে? খোঁজের জন্য রওনা হয়ে যাবা, দেরি করো না। একটা টিম পূর্ব দিকে যাও, আর একটা টিম পশ্চিম দিকে যাবে। উসমান গনিকে ডাক দে, বলে, উসমান রে, তুমি যাও, আমার উমরকে নিয়ে তুমি পূর্ব দিক থেকে চলে যাও, উত্তর দিকে, পূর্ব দিকে খোঁজাখুঁজি করো। তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলেন নবীর সাহাবীরে, নবী পায় না। ফিরে আসলেন, সবাই এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সালাবার কোনো খবর পাই নাই, সালাবার কোনো সন্ধান পাই নাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার কি শুনাইলা? তোমরা খবর নেও, না জানি না জানি কাফের বেঈমানেরা হত্যা করে ফেলেছে আমার সালাবারে। আমার যুবক সাহাবী
ফেলেছে। খবর নাও, বন জঙ্গল সব জায়গায় খবর নাও। হযরতে মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পশ্চিম দিকে রওনা হলেন। পাহাড়ের মধ্যে যাইয়া ও যে যখন রাখালেরা আছে, রাখালগেরে ডাক দে, বলে রাখালেরা রে, তোমরা কি সালাবারে দেখছো? ও রাখালিরা, তোমরা কি সালাবারে দেখছো? রাখালেরা বলে, ভাই সালাবারে তো আমরা চিনি না, তবে একজন যুবক মানুষ, একটা যুবক, তরতাজা যুবক, আজ কটা দিন হয়ে গেল পাহাড়ের উপরে বইয়া বইয়া চোখের পানিগুলো সারে কান্দে আর ডাক দে, বলে রব্বে কারীম, আমি পাপী, আমারে তুমি মাফ করে দাও, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। সুতরাং আমরা তো সালাবারে চিনি না। ওই পাগলটার কান্না দেখে আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে, ওই পাগলটার কান্না দেখে আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, ওই পাগলটার কান্না দেখে আমাদের উট দুম্বা খানা ছেড়ে দিয়া কান্দে। হযরত আলী বলে, ভাই আবু বকর চলো যায়, নিশ্চিত নিশ্চিত আমাদের সালাবা, কারণ সালাবার কান্দন দেখে রে বনের পশুগুলো খানা ছেড়ে দিছে। রাখালদের কমান্ডার এসে বলে, ভাই তোমারে তো চিনি না, তবে আমরা ওর কান্না দেখে দেখে হাঁটতে পারে না, জমিনের মধ্যে দুলে দুলে পড়ে যায়, পাহাড়ে উঠতে পারে না। সকালবেলা পাহাড়ে ওঠে, সারাদিন রাত 24 ঘন্টা ওই কান্দনগত সাহাবী, যার নাম কান্দনগত সাহাবী। এ ভাই, আমরা ওনার দুর্বলতা দেখে আমরা বকরির দুধ দহন করে নিয়ে একটা পেয়ালার মধ্যে দিয়েছিলাম। সালাবার কান্না এত জোরে কান্না করেছে, কানতে কানতে চোখের পানি আর দুধ আর পানি একাকার হয়ে গেছে। একটু পানিও পান করে নাই, একটু দুধও পান করে নাই। ওনার এত কান্না আমরা জীবনে কোনোদিন দেখি নাই। হযরত মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই আবু বকর রে, তাড়াতাড়ি চলো, নিশ্চিত আমাদের সালাবা। চলে গেলেন মুসলমান পাহাড়ে, যা দেখে সালাবা সিজদার মধ্যে পড়ে কান্দার, বলে রব্বে কারীম, আমারে কি তুমি মাফ করছো রে? আমার পাপের কথা যদি নবীজি জেনে যায় রে, আমার পাপের কথা যদি আমার রব্বে কারীম যদি আমার হাবিবরে জানা দেয়, আমি কেমনে মুখ দেখাইব রে? আমি ইসলামের মধ্যে থেকে এত বড় অপরাধ করলাম, রব্বে কারীম কে আমারে মাফ করছে বলিয়া কাঁদতে লাগলেন। পিছন থেকে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়, সালাবা রে, ও সালাবা। সালাবা সিজদা উঠাইলেন, উঠায়া বলে, ভাই আবু বকর আপনি আইছেন? বলে, হ্যাঁ আমি আইছি। বলে, আবু বকর রে, আগে বলো রে, ও ভাই আবু বকর, ও ভাই আলী, আগে বলো আমার পাপের কথা কি আমার নবী জেনে গেছে? জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই, বলেন আমি পাপী। যারা পাপ করছেন তারা বলবেন, যাদের পাপ নাই তার দরকার নাই। আমার দেশে এক মন্ত্রী দেখছেন, এক মন্ত্রী কিছুদিন আগে দেখছিলাম, বলছে আমি আমিন বলি না, কারণ আমি কোনো পাপ করি নাই। ওর জুতা দিয়ে পিটানোর দরকার। কত বড় ফিরাউনের বংশ, ফিরাউনের বংশ, বলছে আমি পাপ করি না, আমি আমিন বলবো না। কত বড় বদ দেখছেন। নবী সাহাবীরা জান্নাতের সংবাদ শুনেও চোখের পানি ফেলে কাঁদছে। রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছিল, তারাও জান্নাতে কেঁদেছে, শুধু কবরের ভয়ে, মরণের ভয়ে। আর ওই বদমাইশ আমার দেশের মন্ত্রী বলতেছে আমি কোনোদিন আমিন কইতাম না, আমি কোনো পাপ টাপ করি না। আবার মুখী রাসূলের সুন্নাত নাই, দাড়ি নাই। ও মুখী নেই, দাড়ি, যার নাম ফিরাউনের বংশধর, সে কয় আমি পাপ করি নাই। কথা বুঝেননি? বড় কষ্ট লাগে এইসব জায়গা, এসব কথা শুনলেও কষ্ট লাগে, বলতে গেলেও কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা?
রে আমি পাপী অপরাধী মনে তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এ তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মনে তোমার দয়া চাই, বলেন আমি পাপী। ওই আমি কোন দিন জন পড়িব ধরা, যারা ছিল আপন জনে কেউ দিবে না রে পাহারা। ওরে যারা আমার আপন ছিল কেউ দিবে না পাহাড়। অন্ধকারে নির্জন কবরে আল্লাহ, অন্ধকার নির্জন কবরে থাকবো আমি কেমনে? আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। আমি জনম ভরে করছি অপরাধ, এই মাহফিলে এসে গো আল্লাহ উঠাইলাম দুটি হাত। ওই আমি জনম ভরে করছি অপরাধ, এই মাহফিলে এসে গো আল্লাহ উঠাইলাম দুটি হাত। ক্ষমা করো পাপী আমি আল্লাহ, ক্ষমা করো পাপী আমি, করুণা চাই তোমারি, বল পাপী আমি করুণা চাই তোমারি, আমি পাপী। আরো জোরে বলেন আমি পাপী। এ দুনিয়ার মুসলমান আল্লাহ নবীর সাহাবী ডাকতে বলে সালাবা রে আয়, তোমার ব্যাপারে নবীজি কোনো কথা বলে নাই, তোমার পাপের বিষয় আমরা কিচ্ছু জানি না, কেন তুমি ওদের নানা কান্দো? সালাবা ডাকতে বলে ভাই আলী, তুমি বলো আমার রসুল কি আমার বিষয়ে কিছু বলছেন? এরে আমার নবীজি তোমাদের কাছে কিছু বলছেনি? কয় না। ও ভাই সালাবা চলো, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে আসলেন সালাবাকে। আমার নবীর কদমের মধ্যে সে ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোলাম আপনার কদমের মধ্যে হাজির। আমার নবী কয় সালাবা রে তুমি কইছিলা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি জানতে চাই আমার বিষয় কি জিবরিল আমিন আপনার কাছে কিছু জানাইছেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে কি বলো তুমি, তোমার বিষয় কি জানাবে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ওদিন আপনার পিছন থেকে নামাজ শেষ করে যখন বাড়ি যাইতেছিলাম, যাবার পথে একটা বাড়িতে বলতে যাইতেছিলাম, হঠাৎ ওই বাড়ির পর্দাটা উঠে যায় আর একটা মেয়ে গোসল করতেছিল, ওই অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় পাপ করে ফেলেছি, এই ভয়ে আমি আপনার সামনে আসি নাই। আমার আল্লাহ কি যদি আমার মাপ না করে, আমার আল্লাহ যদি আপনার জানিয়ে দেয়, আমি কি মুখ নিয়ে আপনার কাছে যাব? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি পালাইছিলাম। আমার নবী ডাকতে বলে সালাবা রে আয়,
আবার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার কালেমা, আবার তাওবা, সালামা পড়ে নিচে জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। কয়দিন কাঁদছো আব্বা, কয়দিন কাঁদছো? একদিনে তো চোখের পানি পড়ে নাই, ওয়াজ তো প্রতিদিন শুনতেছি। ওয়াজ শুনে রক্ত গরম হয়, হৃদয় কাঁদে না, অন্তরের ভিতরে মোহর মারছে আল্লাহ। কানে শোনা যায় না ভালো কথা, অন্তরে শুনবে না, চোখ দিয়ে দেখবে না। কারণ আলোচনার ময়দানে যে গুনাহ ঝরাবো, ময়দানে গুনাহ সব থুয়ে যাবো, একটাও নেব না। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ কি বাড়ি নিবেন? এই জোরে বলেন, গুনাহ বাড়ি নিবেন? এখানে দাফন করে দিয়ে যাবো, এই জমিনের ভিতরে গুনাহগুলো দাফন হয়ে যাবে। চিন্তা কর, আল্লাহ আমাকে তুমি পাপী বানাই এখানে আনছো, নিষ্পাপ বানায় বাড়ি নিবা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নিয়ত করছেন? নিয়ত করছেন সবাই? হাত উঠান দিয়ে নিয়ত করছেন? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ তওবা করা দিলেন, কালেমা পড়া দিলেন। রাসূলের কাছে বসে বসে সালাবা চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনের রগের কাছে যেন কেমন পিপিলিকা যেমন হাঁটে, ঠিক সেমন মনে হচ্ছে। পিছনের রগের কাছে যেন কেন? কারণ প্রতিটা মানুষের এই রগের কাছে মালাকুল মউত পিছনে একদম শিরার কাছে এসে অপেক্ষা করে, যে কোনো মুহূর্তে ধরতে পারে। মালাকুল মউত সালাবার কাছে হাজির হয়ে গেছে। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কেমন লাগছে? আমার কেন? হাত নামা, তোরা বাইরেই থাক, তোরা বাইরেই থাক, তোদের দরকার নাই। তুই বিয়ে করছিস, তা দুটোস নি কেন? 5টা গুণের নারী, কয়টা গুণের নারী? আমার মায়েরা শোনো, বাবারা শোনো, 5টা গুণের গুণান্বিত নারী দিকে বিয়ে করবেন। নাম্বার ওয়ান হলো সতীত্বর আমানতদারী। 1 নাম্বার নারী হলো সতীত্বর আমানতদারী। মামেনা ওই জামানার মধ্যে একজন নারী ছিল যিনি সতীত্বর আমানতদারী ছিল। পৃথিবীর মধ্যে আজকে আমাদের সমাজ খালাতো ভাই মামাতো ভাই শেষ করে দিছে। ফুফাতো ভাই চাচাতো ভাই, এর খালাতো ভাই চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আমার দেশে এখন খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই চাচাতো ভাই। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, ইসলামের বিধান যদি মানেন, খবরদার ফুফাতো বোনের সঙ্গে ফুফাতো ভাইয়ের মিলতে দিয়েন না, চাচাতো ভাইয়ের সঙ্গে মিলতে দিয়েন না, চাচাতো বোনের সঙ্গে চলাফেরা করতে দিয়েন না। এদের চেহারা দেখা হারাম, হারাম, হারাম। আজকে একটা ফ্যামিলির মধ্যে পর্দা নাই, ওয়াজ করে হবে কি? আর এই তাফসীর মাহফিল করে হবে কি? আর পর্দার বিধান তো নাই। এগুলো সব শেষ। জাতি এখন সর্বনাশের পথে, জোরে বলেন ঠিক কিনা? কোন মুফতি বলতে পারবে না ফুফাতো ভাই মামাতো ভাই দেখা জায়েজ? সম্পূর্ণ হারাম, হারাম। আমার বাবার আমার 1 নাম্বার আমানত রাসূল সতীত্বর আমানতদারী। মারহাবা বলেন না, জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী। 2 নাম্বার হলো, এই কথাগুলো বলতে গেলেও কষ্ট হয়, আমার দেশে ক্লাস 6 এর মেয়েরাও চলে যাচ্ছে অন্যের হাত ধরে। এরে বাবা রে বাবা, কি একটা ভয়ঙ্কর জামানায় আসলাম। সতীত্বর আমানতদারী কন্যা যিনি হবে, এই তো পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিছে, ওই নারীর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ছাড়া দেখা দিবে। দেখা দিয়ে ডাকতে বলবে, সতীত্ব আমানতদারী মেয়েদের কত দাম। ইসলাম মানিয়া যে নারীরা সতীত্বর আমানতদারী, আমার মহারাজকে যারা ওয়াজ শুনতেছো, তোমরা যদি ইসলামের বিধান মেনে যদি সতীত্ব রক্ষা রেখে
সতীত্বর আমানত খেয়ানত না করে স্বামীর সংসার করতে পারো, একমাত্র স্বামী ব্যতীত তোমার ইজ্জত আর অন্যর কারো বিলিয়ে দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত দিবে রে, ওই জান্নাতের ভিতর রব্বে কারীম সতীত্ব নারীদের সামনে যায় হাজির হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার নারীরা রে শোনো, তোমরা তোমার স্বামীর আমানত নষ্ট করো নাই, অন্যর কাছে বিলিয়ে দাও নাই, সতীত্বর আমানতদারী রক্ষাকারী নারীরা, আমি রব্বে কারীম তোমাদের সঙ্গে জান্নাতে দেখা দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওয়া সারা জীবন করছি কয়ে যাই কমো। দুই নাম্বার হলো মুসলমান শোনো, পর্দাশীলতা নারী। আরো জোরে, এরে আব্দুল মুত্তালিব ডাক দে বলে, আব্দুল ওহাব, আরে আমার ছেলে বিয়ে করাইব আব্দুল্লাহ রে। আব্দুল মুত্তালিব ডাক দে, আব্দুল ওহাব ডাক দে, কয় আব্দুল মুত্তালিব রে, এমন একটা কন্যা আল্লাহ আমারে দিছে, আজ পর্যন্ত কারোর মুখ দেখে নাই, বেগানা পুরুষের চেহারা দেখে নাই, কেমন পর্দাশীলতা মেয়ে, এই মক্কা মদিনার জমিনে আর কেউ নাই রে ওহাব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আমার নবীর মা কত পর্দাশীলতা ছিল নারী। আজকে সেই নবীর মারে নিয়ে যারা উঠবাট কথা কয়, ওই মৌলবীর জিহ্বা কেটে দেওয়ার দরকার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যে সমস্ত মৌলবীরা নবীর বাবারে নিয়ে, নবীর বিবিদেরকে নিয়ে, নবীর মাদেরকে নিয়ে কটাক্ষ করে, ওই মৌলবীর জিহ্বা কাটা ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জোরে বলো ঠিক কিনা? আরে আমানত মুসলমান শোনো, আব্দুল্লাহ কবুব কয়, এই পৃথিবীর মধ্যে আমার কন্যা তো পর্দাশীলতা নারী। তিন নাম্বার হলো মুসলমান, ওই যে বললাম তিন, যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, পর্দার বিধান কত সুন্দর মানছে রে মুসলমান, শুনে নাও। তিন নাম্বার হলো আমলদারি নারী। জোরে বলা যাবে না মারহাবা। আব্দুল ওহাব কয়, আব্দুল মুত্তালিব, আরে আল্লাহ আমারে এমন একটা কন্যা দিছে রে, রাত যখন হয়ে যায় প্রভুর দরবারে সিজদায় মেতে থাকে রে, রব্বে কারীমের দরবারে চোখের পানি ফেলে কান্দে। এমন মায়ের গর্ভে থেকে আমার নবী আইছে রে, জানো তেন মা নয়, যুগ শ্রেষ্ঠ মা। ওরে মুসলমান, এই মা জননীর গর্ভে থেকে রাহমাতুল লিল আলামিন আসছে রে মুসলমান। তিন নাম্বার হলো আমলদারি নারী। চার নাম্বার হলো মুসলমান রূপবতী গুণবতী। ও মুসলমান, যদি কোনো গুণবতী মেয়ে বিয়ে করেন, জীবনেও আপনার হাত ধরবে, আর কারোর হাত ধরবে না, জীবনেও পরক্রিয়া করবে না, কোনোদিন আপনার সংসারে কষ্ট দিবে না, কোনোদিন স্বামীর দুর্নাম কোনোদিন কারোর কাছে বলবে না। কোন মুসলমান, নবীজি বললেন, মুসলমান যখন নবীজি মিরাজে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা রে শোনো, কারণ আমি নবীজি দেখে এসেছি অধিক পরিমাণ নারী জাহান্নামের মধ্যে ঘোরে। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে কেন? আমার নবী কয়, আয়েশা রে, ওই সমস্ত নারীরা হলো স্বামীর লানত করত। নবীজির বিবি ডাক দে বলে, আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে? আমার নবী কয়, যারা এই দুনিয়ার মধ্যে স্বামীর দুর্নাম করে, স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে গালি দেয়। যে সমস্ত নারীরা স্বামীর দুর্নাম করে, যে সমস্ত নারীরা স্বামীকে গালি দেয়, যে সমস্ত নারীরা স্বামীর দুর্নাম মানুষের কাছে বলে বেড়ায়, সে যদি কাবা শরীফে 1000 বার যায়, সব কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, হজ কবুল হবে না। ওরে আপনাদের এলাকায় যদি এমন মেয়ে থাকে, আজ যদি তওবা না করে, কপাল পুরা। স্বামীর পায়ের মুসলমান, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা যারা স্বীকার করে, এর মতো কপাল পুরা মায়া মানুষ আর জগতের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কি? কত আছে, কত শেষ করা যায় না, এই 2-4 ঘন্টায় কি শেষ করা সম্ভব? ও মুসলমান শোনো, যুবক তেলের কান্ডা লাগা শোনো। এই জন্য যদি কোন গুণবতী রূপবতী মেয়ে হয়, দেখতে সুন্দর নাই, তার ভিতরে গুণ
আছে, সে কোনোদিন স্বামীর মুখটা হাসাবে না, বাবার মুখটা হাসাবে না, ভাইয়ের মুখটা হাসাবে না। স্বামী দাঁতে কামড় দিয়ে পড়ে থাকবে, জীবনে যৌবনে চিন্তা করবে না। চিন্তা করবে আদর্শ, চিন্তা করবে মুসলমান সমাজের, চিন্তা করবে আব্বা মার মুখের দিকে তাকায়, আল্লাহ আমি যদি অন্যর হাত ধরে চলে যাই, আমার আব্বা কষ্ট পাবে, মা কষ্ট পাবে, আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি অপমানিত হবে, ও জীবন ভরে কষ্ট করবে, জীবনেও কষ্টের কথা কাউকে বলবে না। এই জন্য আদর্শবান মুসলমান গুণবতী রূপবতী মেয়ে বিয়ে করবা। 5 নাম্বার হলো আদর্শবান সন্তানের কন্যা। ওরে মুসলমান, আজ থেকে প্রতিজ্ঞা করবা, গাঁজাখোরের মেয়ে বিয়ে করবো না, মদখোরের মেয়ে বিয়ে করবো না, ইয়াবাখোরের মেয়ে বিয়ে করবো না, সুদখোরের মেয়ে বিয়ে করবো না, ঘুষখোরের মেয়ে বিয়ে করবো না। ওই সুদখোরের মেয়ে কোনোদিন ভালো হতে পারে না, সুদখোরের সন্তান কোনোদিন ভালো হতে পারে না, গাঁজাখোরের সন্তান ভালো হতে পারে না, মদখোরের সন্তান ভালো হতে পারে না। ওই যে মদ, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচার করে সন্তান আদি কোনোদিন ভালো হওয়া সম্ভব নয়, কারণ রক্ত বয়ে যায় ওর দেহের মধ্যে, ওদের চরিত্র কখনো ভালো হতে পারে না। এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করব, যদি প্রয়োজন হলে ভ্যান চালকের মেয়ে বিয়ে করব, রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, কোন গাঁজাখোর, লম্পট, ঘুষখোর, মদখোর, ওই মুসলমান নিশাখোরের মেয়ে বিয়ে করব না। কে কে রাজি আছে একটু হাত দুখানে তুলে দেখা। যারা করেছি তো তারা ঠকে গেছি, ঠিক আছে? আর দরকার নাই, একটাই যথেষ্ট, আর দরকার নাই, একটা করছে আলহামদুলিল্লাহ। আজ থেকে এই 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে চায়, রাজি আছেন সবাই? এই 5টা গুণের গুণান্বিত দেখে ছেলে বিয়ে দেবেন, 5টা গুণের গুণ দেখে নিয়ে বিয়ে করাবেন, দেখবেন ওই শান্তি, ওই সংসার মধ্যে আপনার জীবনে শ্বশুর শাশুড়ি খেদমত করবে, বাবার খেদমত করবে, পর্দা করে চলবে, নিজে না খেয়েও জীবনে স্বামীরে খুশি রাখবে, শ্বশুর শাশুড়িরে খুশি রাখবে। এই সমাজের মধ্যে তার চাহিদা থাকবে না, তার চাহিদা একটাই, স্বামীর মাথা উঁচু হোক। তার সমাজের মধ্যে একটাই চাহিদা, তার শ্বশুর শাশুড়ির মর্যাদা বাড়ুক। তার চাহিদা একটাই থাকবে, এই দুনিয়ার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি স্বামীর ইজ্জত আরো যেন বলন্ন হয়। সুতরাং ওই নারী সবসময় চাবে স্বামীর ইজ্জত, বাবার ইজ্জত, ভাইয়ের ইজ্জত, প্রতিবেশীর ইজ্জতের দিকে তাকাবে। কখনো সে এইরকম বেপর্দা বেহায়াপনা হয়ে চলবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। সুতরাং আগামীকাল আপনারা বসবেন, আপনাদের কষ্ট দিব না। আপনারা কি কিয়াম করেন? কিয়াম করেন? জাহান্নামের ভয় কোন বান্দা যখন আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দা বিনয় হয়, নমনীয় হয়, পিছন থেকে ফিরে গুনাহগুলো আর সামনে আগাবে না। ওই বান্দা প্রতিজ্ঞা করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিম জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। তাহলে 16 বছরের মধ্যে যারা মারা গেল, এ বাবা, এরপরও যদি গুনাহগার হয়ে যায়, এরপরও যদি জাহান্নামে যায়, আমি মনে করি কপাল মন্দ। কারণ এত বড় সুযোগ, 3 দিন ব্যাপী কোরআনের মাহফিলে বসা পরও গুনাহ মাফ করাইতে পারলাম না। আমার মতো বদনসিব, আমার মতো কপাল পোড়া মানুষ আর জগতের মধ্যে হতে পারে না। রব্বি কারীম, কারণ মানুষের মৃত্যু হয় 2টা টাইমে। মুসলমান শোনে না, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। বাবারা গভীর মনোযোগ, কোরআন থেকে আলোচনা আস্তে আস্তে আমরা আগাবো, ধীরে ধীরে আমরা আলোচনায় আগাবো। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জান্নাত, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জান্নাত। আপনারা আমার জীবন থেকে কত নামাজ চলে গেছে, এই নামাজের হিসাব যদি রব্বে কারীম ধরে, আমার মন বলে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা। আমরা নবীকে মানি কে কে? একটু হাত তোলেন। নবীকে ভালোবাসেন কে কে? আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। কি ছিল প্রিয়? সারা জীবন 16 বছর ওয়াজ হচ্ছে, একটু আস্তে আস্তে আগায়। বলতেছিলাম রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? জোরে বলেন কি?
এখন আপনি যে ধর্মের মুসলমান, যে গোষ্ঠীর মানুষ হন না কেন, আমলি হন দুঃখ নাই, বিএনপি হয় দুঃখ নাই, জামাত ইসলাম করেন দুঃখ নাই, তরিকাপন্থী হন দুঃখ নাই, তাবলিগ হন দুঃখ নাই, কারণ আপনি মুসলমান। সবচেয়ে বড় পরিচয় আপনার মুসলমান। নামাজ এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান হিসেবে গণ্য হতে পারেন না, কারণ এই নামাজ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। আপনার আমার কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। যখনই আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। এখন 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ। কালেমা যেহেতু পড়ছেন, ঈমান আনছেন, সঙ্গে সঙ্গে নামাজ, ঠিক কি না? আরো জোরে বলেন সঙ্গে সঙ্গে কি? আরো জোরে বলেন কি? সঙ্গে সঙ্গে আপনার জন্য নামাজ। এখন আপনি ঈমান আনছেন, নামাজ কাজা দিবেন, নামাজ ছেড়ে দিবেন এমন কোন ইখতিয়ার আপনার নাই। যেহেতু 1 নম্বরে কালেমা, ও মুসলমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হলো হজ। হজ যাকাত যেটা হলো ধনীদের জন্য। আপনি গরিব মানুষ, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। সাবালক থেকে নাবালক থেকে যখন সাবালক সাবালিকা হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ। এই নামাজ ছাড়ার কোনো ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, জোরে বলেন ঠিক কি না? এখন রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। কি ছিল? যারা রাসূলকে ভালোবাসেন তারা কি নামাজকে ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এখন মনে করবেন না যারা নামাজ ভালোবাসে না তারা নবীরে ভালোবাসতে পারে না। মুখে মুখে নবী নবী বলে পাগল হয়ে যায়। আজান দিলে বেটা টিভির সামনে থেকে ওঠে না, আজান দিলে মাঠে চলে যায়, আজান দিলে অন্যদিকে চলে যায়। তার মানে বুঝতে হবে সে কালেমার গুরুত্ব দেয় নাই, নবীজির উপরে গুরুত্ব দেয় নাই, নামাজের উপরে গুরুত্ব দেয় নাই। কারণ নামাজ সর্বপ্রথম যেহেতু কালেমা পড়েছেন, আপনার জন্য নামাজ ফরজ। ও মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আমি আপনাদেরকে বলে যাই, যদি কোনো বান্দা আজকে শুনে নাও, এ মুসলমান সিরাজগঞ্জের বাবারা আমার শোনো, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজকে মানুষ হয়ে মানুষকে কেমনে জবাই করো, মানুষ হয়ে মানুষকে কেমন তুমি আঘাত করো, মানুষ হয়ে মানুষকে হত্যা করো। সবচেয়ে বড় কষ্ট হয় রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। নবী উম্মতের মায়ায় জীবন ভরে কেঁদে গেলেন। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, রাসূলুল্লাহ বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলেম ওলামা কবির মনোযোগ, রাসূলুল্লাহ বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে আমি নবী আসলাম, ওই উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, ও ফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার উম্মতেরা শোনো, আমি নবী বিদায় নিলাম, এটা উম্মতের জন্য। সুতরাং নবীকে যদি ভালোবাসতে হয়, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র, এই গুণাগুণ যদি কোনো উম্মতের ভিতরে না থাকে, সে যদি উম্মত বলে দাবি করে, আমি মনে করি ওটার মতো বাটপার আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বোঝা যায় আলোচনা? কষ্ট করে বসেছেন। এক দেশের গালি এক দেশের বলি। সিরাজগঞ্জের বগুড়ার ভাষা আমি বুঝি না, আমার বাড়ি মাগুরে, আমি চিন্তা করবো বইয়ের ভাষা ব্যবহার করার জন্য। বাকিটা আমি সাধু ভাষায় কথা বলার জন্য চেষ্টা করব, আঞ্চলিক ভাষা যেন না আসে, যদি যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। একটা হলো জমলায়ে খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে। আর একটা জমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে না। ইয়েস, নো, ভেরি গুড, এছাড়া আর কিছু না। এই জন্য আমিও চিন্তা করব যে আপনারা যারা এত কষ্ট করে আসছেন, সবাই যেন কিছু না কিছু কথা বুঝতে পারেন। যেটা আমি কথা বললে যেটা বাতিল সেটা সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারবেন, যেটা হক সেটা আমরা মানতে রাজি আসিনি। কারণ রুহুল আমিন সিদ্দিকী কোনো দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের মাকিয়াস। রুহুল আমিন সিদ্দিকী কোনো বক্তা, কোনো মাকসুদ নয়, কোনো পীর সাহেব কোনো মাকসুদ নয়, কোনো নেতা কোনো মাকসুদ নয়, কোনো আমির কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা যদি মানেন তাহলে আপনার জীবন ধন্য। ব্যক্তি পূজারি বন্ধ, কোনো ব্যক্তি পূজারি করা যাবে না। আমরা একমাত্র রব্বে কারীমের গোলামি করবো। জোরে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? রব্বে কারিমের হুকুম মানতে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু চার ব্যবস্থা করতে হবে। আমাদের আওয়াজ নাই, জোর নাই। এ যুবক, তোদের ওয়াজ করো, ভয় নাই তোদের। আমি আগেই বলছি, যতই আমি অসুস্থ থাকি, আপনারা ভালোবাসা দিলে বাস্তবতা নিয়ে আমি আলোচনা করব, কোরআন থেকে বাস্তবতা তুলে ধরবো। কারণ এখন ওয়াজ নাই, ওয়াজের ময়দান সম্পূর্ণ বিনোদন, ওয়াজের ময়দান হাসি রহস্য, ওয়াজের ময়দান বর্তমান সার্কেস হয়ে গেছে। ওয়াজের ময়দানে চোখের পানি ফেলতে হবে। কোরআন আসছে মানব জাতির হেদায়েতের জন্য। এখন এই কোরআনটা বলছেন আল্লাহ কি বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এরা সন্দেহ করবে কারা? অমুসলিম যারা। সন্দেহ করবে কারা? বেঈমান যারা। সন্দেহ করবে কারা? মুনাফিক যারা। সন্দেহ করবে তারা যে সমস্ত নাস্তিকেরা। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দার জন্য আছে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের অপব্যাখ্যা, কোরআন তাফসীর দিয়া কোরআন অপব্যাখ্যা করে আলোচনা এখতিয়ার কে তোমাকে দিছে? কোরআনের ভুল ডিসিশন দেওয়ার কে তোমাকে ডিসিশন দিছে? কোরআনকেই কোরআন আসছে গোটা কুল কায়নাতের জন্য। সেই কোরআন তো তোমার ব্যক্তির জন্য আসে নাই, কোরআন আসছে গোটা জাতির জন্য। কোরআন আসছে গোটা কুল কায়নাত মাখলুকাতের জন্য। যে কোরআনটাকে নিয়ে এই কোরআনটাকে নিয়ে ফাজলামি করার জায়গা না, এই কোরআনটাকে নিয়ে ধোঁকা দেওয়ার কোনো জায়গা না। এই কোরআনটা একমাত্র মানুষগুলোকে মানুষ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন এমন একটা জামানা, আমি মাঝে মাঝে একটা কথা বলি, রাগ করবেন না, মাঝে মাঝে কথাটা বলি। এখন বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। ঠিক কিনা? আমি এই জন্যই বলি, ভাইরাল হওয়ার আগে বক্তার বাড়িতে যেতে হবে, বক্তাকে দাওয়াত দেওয়ার আগে তার বাড়িতে যেতে হবে, খোঁজ খবর নিতে হবে তার বিবি পর্দা আছে কিনা, তার ফ্যামিলি পর্দা মানে কিনা, নামাজের বিধান ইসলামের বিধান মানে কিনা। আপনি আমার ভাইরাল দেখে দাওয়াত দিলেন, আজকে হাজার হাজার ওয়াজ হচ্ছে, হিদায়াত হচ্ছে না। আমার দেশে ওলামা একরাম আমরা টাকার পিছে গুড়গুড় করতেছি, পাগল হয়ে গেছি। কিন্তু আমার বাবারা, হেদায়েত আগের যুগে মানুষ, মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখনকার জামানায় মসজিদ পাকা, ইমান ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি দুঃখের সাথে আমার বলতে হয়, অনেক আলেমের বাড়িতে গেছি, দেখছি বিবি বেপর্দায়, বাড়ির ভিতরে পর্দা নাই, পর্দার বিধান নাই, আবার বাইরে যে আলোচনা করে পাগল বানায় ফেলে মানুষ। এই জন্য আমি বলি, যখনই দাওয়াত দিবেন আল্লাহর রাস্তায় কিছু টাকা খরচ করে বক্তার বাড়িতে যাবেন, আশপাশে খবর নেবেন, এরপরে দাওয়াত দিবেন। পাগল হয়ে দাওয়াত দিবেন না, যাকেই দিবেন। আমি তো আর বক্তা না, আমি তো ছোট মানুষ, গুনাহগার, পাপী মানুষ, নালায়েক। যদিও কামেল ফার্স্ট ক্লাস পেয়েছি, লেখাপড়া যতটুকু করেছি সব ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস পাই নাই। তবে আমার সবচেয়ে বড়, আমি সবচেয়ে গোলাম আপনাদের দোয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম ছাড়া আমার গোলামের মুখ দিয়ে কথা যেন বাইর হয় না। আপনারা দোয়া করবেন মদিনাওয়ালার খাতিরে যেন দুই চারটে কথা বলতে পারি। আমি সদা সর্বদা একটা দাবি করে যাব, গোলাম একরামকে দাওয়াত দেওয়ার আগে যাচাই বাছাই করে দাওয়াত দিবেন। কারণ এই বক্তা আপনারা গ্রামে চলবেন, দুইটা আমলে নিয়ে এত কষ্ট করে রাত জেগে বসে আছে দুইটা কথা শোনার জন্য। এখান থেকে আমরা কিছু না নিয়ে যেতে পারি, এখানে আসা বিফলে, এখানে বসে থাকা বিফলে। কারণ এই সময়টা নষ্ট করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত এমপি, কত মন্ত্রীরে দেখলাম,
এই দুনিয়ার মধ্যে কতই না আমার করে গেল, এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই বিদায় হয়ে গেল। বাবারে দুনিয়ার মধ্যে এই জন্য আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য ক্ষমতার বাহাদুরি করো, কার জন্য তুমি মস্তানি করো? এই দুনিয়ার সম্পদ তুমি গড়লাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এত মস্তানি আসে কই থেকে? জীবনের প্রথম তুমি কাপড় পরেছ অন্যর হাতে, শেষ কাপড়টাও পরবা অন্যর হাতে। এত মস্তানি আসে কই থেকে রে বাবা? জীবনের প্রথম কাপড় পরেছেন আপনি নিজের হাতে না অন্যর হাতে? যেটা বলেন কার হাতে? অন্যর হাতে। হয় মাই নাই, শাশি নাই, খালাই নাই, দাদি নাই, ফুবো নাই, ফুপি। আবার শেষ বিদায়ের সময় আপনার গায়ের কাপড়গুলো অন্য মানুষ লাগায় দিবে, আপনার ক্ষমতা নাই। এই তো আপনার জিন্দেগি, এই তো আপনার জিন্দেগি, এই তো আপনার ভরসা, এই তো আপনার মস্তানি। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। খুব খেয়াল। আল্লাহ বলে বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে গো, এই জমিনটা আমি পুরো তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি পুরো ছাই বানায় দিব। আহা, কুল্লু মান আলাইহা ফান। সব শেষ। ওয়াজ হলো এটুকু, বেশি দরকার নাই। এ মুসলমান, 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। আল্লাহ কয় জমিনের পানিগুলো পুরা ছাই বানায় দিব, এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো যারা বলেন কে থাকবে? আল্লাহ বলে বন্ধুরে শোনো, আল্লাহ বলে শুনে নাও, শুনে নাও। যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, যাকে রহমতের পেয়ালা দিছে। আমার আগের বক্তা বলছো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি আয়াতটার বিশ্লেষণ করে আলোচনা করে গেছেন। সেদিন রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে থাকবে রব্বে কারীম। যেটা বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ আমার, সুতরাং গভীর মনোযোগ। নবী বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম রে আমার উম্মতের জন্য। মারহাবা বলুন। ওফাতি খায়রুল লাকুম। আমার আব্বার কিতাব না, আমার আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, আমার ব্যক্তিগত মত নয়। রাসূল বলেন ওফাতি খায়রুল, আমার ওফাতটা আমায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন, উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই মাঝবাড়ির জমিনের মধ্যে, মাঝবাড়ি ইউনিয়নের জমিনের মধ্যে অমুক পাগল শাহ, বিএনপির ভারপ্রাপ্ত অমুক সভাপতি, অমুক সাংগঠনিক সম্পাদক, অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুক নেতা, অনেক আলেম তোমার দরবারে শুকরিয়া আদায় করেছে রব্বে কারীম। আমিও প্রশংসা করি আমার উম্মতের হইয়া, তোমার দরবারে প্রশংসা করি গো আমার আল্লাহ। আল্লাহর কাছে প্রশংসা করে আমার নবী। আবার নবী ডাক দে, উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আমি রব্বে কারীমের দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। অন্যায় করে ছেলে, মাফ চায় বাবায়। অন্যায় করে গ্রামের ছেলে, মাফ চাই চেয়ারম্যান মেম্বার। আজকে দেখলাম মুসলমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, এর মুসলমান একটা বিষয় নিয়ে
দুঃখিত, মাফ চাইলেন, গোটা দলের হয়ে উনি চাইলেন, ক্ষমা চাইলেন। আমি আমার দলের হয়ে ক্ষমা চাই, উশৃঙ্খলা করবেন না। তদ্রূপ কথাগুলো আমার মনে পড়ে গেল আজকে নবীর সঙ্গে। কারণ আমার বাবারা, আমার গভীর মনোযোগ, রাসূল বলছে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। বাবারে আমার, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা যারা বেজার হয়েছেন একটু হাত তোলেন। রাসূলুল্লাহর উম্মত হয়ে বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? যারা বেজার হয়েছেন হাত উঠাইতে বলছি, তা ওঠে নাই। একজনের টুট ছিল ভুইলা, কারণ এই নবীজির যে আমার ভাই আসছে, উনি আমার দায়িত্ব আছে, উনি কিন্তু ক্ষমা চায় সবার জন্য। যারা পদে থাকে এই লোকটা কর্মীদের জন্য ক্ষমা চায়। বাবা জন্ম দিছে, বাবা মাফ চায়। ঠিক রাহমাতুল লিল আলামিন হলো আমার আপনার কান্ডারি, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য ক্ষমা চায়। জোরে বলেন মারহাবা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। গজল গাইতে পারবো না, সময় দেবো না, কারণ গজল গায়ে আমি ওয়াজ করতে আসি, গজল গাইতে আসি নাই। তবু দু একটা ঠাম দিব খালি যুবকদের জন্য। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই মাঝবাড়ি বাসির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, ঠিক কিনা? ওরে দয়াল নবী, মায়ার নবী, ভুইলা যাইও না, বলো দয়াল নবী, মায়ার নবী, ভুইলা যাইও না। না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলতেছি দিলের কান্না লাগে, শোনো গো। নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। কি গণ? আরো জোরে, আরো জোরে। এখন আমরা মুসলমান কেমন উম্মত হইলাম? খালি পরের বউ ভালো লাগে, শালি ভালো লাগে। এ কোন 5 চরিত্র পরিবর্তন করো। এই জন্য 5টা গুণের গুণ না দেখে বিয়ে করো না বাবা। 5টা গুণের নারী যদি বিয়ে করো, এই 5টা গুণের গুণান্বিত নারীর কথা আমি বলে যাব সর্বশেষে বাবা। এরা নবীর আব্বা জান খাজা আব্দুল মুতালিবের কলিজার টুকরা আব্দুল্লাহ, এই 5 গুণের নারী বিয়ে করেছিল। যিনি আমার নবীর আব্বা জান, আম্মা জান, আমার নবীর মা। ও মুসলমান, আম্মা জান আমেনা,
এর ভিতরে ছিল ওই 5টা গুণের গুণান্বিত। আজকে মাঝবাড়ির বাজানদের বলে যাব, তাফসীর মাহফিল থেকে 5টা গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে করাবেন। এই গুণগুলো শেষে আমি যদি ভুলে যাই আমার কাছ থেকে শুনে নিয়ে যাবেন, আমি যেন আপনাদের মাঝে বলে যেতে পারি। রব্বে কারিম যেন দয়া করে জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। এর রাসূলুল্লাহর কাছে ছিলেন 3 নাম্বার তোর বিবিগণ। আজকে আমরা নিজের বিবি কালো হোক, নিজের বিবি বাইরে হোক, ছোট হোক, যাই হোক না কেন, নিজের বিবিরে জীবন সঙ্গীরে জীবনের চাইতে বেশি ভালোবাসবো, অন্যদিকে নজর লাগাবো না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ রাসূলের আদর্শ যদি তোমার ভিতরে থাকে, জীবনেও অন্য কোন নারীর দিকে তোমার নজর যাবে না। আসলে ইসলামের মধ্যে ঢুকতে পারো না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, আল্লাহ নাস বলেন, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা গো, ও ইমানদার বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা। খুব মজার একটা আয়াত সামনে চলে আসলো। আল্লাহ বলে বান্দা শুনে নাও, শোনা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শব্দ কত হলো 80 থেকে 82টা। এখন এই একটা আয়াতের তাফসীর যদি কোনো আলেম করে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার মন বলে সমাজ পরিবর্তন করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শব্দে কত হলো 80 থেকে 82টা। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ মুসলমানের কর্তব্য, ইসলাম শব্দের অর্থ নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম শব্দের অর্থ সারেন্ডার করা, ইসলাম শব্দের অর্থ নিজে না খন্ডরে খানো, ইসলাম শব্দের অর্থ নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো। আজকে ইসলামের দোহাই দিয়া সাইনবোর্ড লাগাইয়া মানুষ খুন করবা, ইসলামের দোহাই দিয়া সন্ত্রাসী করবা, ইসলামের দোহাই দিয়া জঙ্গলিবাদী কারবার করবা, ইসলামের দোহাই দিয়া এই দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে চলবা, ইসলামের দোহাই দিয়া তুমি দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করবা, আর বলো আমি ইসলামের বিধান মানি। তোমার মতো বদমাইশ আর জগতের মধ্যে নাই। কারণ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মুসলমান 3952 নম্বর হাদিস খানা, যদি কারোর কাছে থাকে খুইলা দেখো। রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরাই মূর্তি পূজা করবে, অন্যদেরকে মূর্তি পূজায় উৎসাহিত করবে। এখন 2 চোখ ধরে দেখে গেলাম আমার দেশে অনেক পীর সাহেব মুসলমান মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই হাদিস নাম্বার শোন, আমি বলছি আমার আব্বার পকেট থেকে দলিল নিব না, দলিল নিব রাসূলের কোরআনের হাদিস থেকে। তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস খানা, রাসূল স্পষ্ট বলে গেছে আমার উম্মতের ভিতরে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার জন্য উৎসাহিত করবে। আমি মুসলমান হয়ে উদাত্ত আহ্বান করব, কোন মুমিন হয়ে কোন শিরকি কাজ, কোন হারাম কাজ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হয় অনেকের কষ্ট লাগবে বুকের ভিতরে। যদি কোনো ইমানদার হয় সে কোনোদিন কষ্ট পাবে না। যদি কিঞ্চিত পরিমাণ ইসলামকে ভালোবেসে থাকে, কিঞ্চিত পরিমাণ যদি আল্লাহর বিধান মানে, ওই ব্যক্তি জীবনেও কষ্ট পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি কি, আজ কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আরো জোরে বলেন কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো। আবু বকর, হযরত আলী, ওর ইসলামের জন্য জীবন
জীবন দিয়া গেল রে বলি, সেই রসুলের সাহাবীদের ইসলাম আজ খুঁজি আমরা দুনিয়ায়। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আরো জোরে বলেন, কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। নারী আজি পর্দা ছেড়ে চলে তারা রাস্তায় ঘরে, ওগো নারী জাতি পর্দা ছেড়ে চলে তারা রাস্তায় ঘরে। সমাজেতে দুর্নীতিতে, সমাজেতে দুর্নীতিতে বারবার আর চ্যাম্পিয়ন হয়। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আরো জোরে বলেন, চলো রে ভাই সোনার মদিনায়। আজি কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দেখা হাবিব, যারা চন্ড পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজারী, যারা চন্ড পূজারী, যারা মানুষ পূজারী, এদের জন্য আল্লাহ কি কয় শুনে নেন। আল্লাহ পড়েন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানিয়ে দেন আমি আল্লাহ এক। এ মূর্তি পূজারীরা শোনো, ওই কবর পূজারীরা শোনো, যারা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করো তারা শোনো, দুনিয়ার মধ্যে যারা চন্ড পূজা করো তারা শুনে নাও। আল্লাহ কয়, হাবিব রে আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন কারে সিজদা দিবেন? মূর্তিরে যায় সিজদা দিবেন, গাছেরে যায় সিজদা দিবেন? ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয়, হাবিব রে আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো আহলে বায়াত নাই, আল্লাহর কোনো বংশ পরিচয় নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ কয়, বান্দারে শোন, ভালো করে শোন, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আজকে যারা মূর্তি পূজারি করে তাদের দ্বিতীয় ভগবান বানায় ফেলেছে। আজকে যারা মুসলমান শুনে না মানুষ পূজারি করে, এরা তারা দ্বিতীয় ভগবান বানিয়ে ফেলেছে। দেখেছি মুসলমান অনেক আলেম দাড়ি টুপি মাথায় দিয়া গো মূর্তির সামনে যায় দোয়া করে, মাগফিরাত কামনা করে, অথচ কয় দোয়া করা না যায়। ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এর মুসলমান, এটা কিতাব কোন মুসলমান কোন কিতাব? এটা কওমি অঙ্গনের কিতাব। যারা এইটা ফতোয়া যারা বেশি ফালাফালি করো তাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বলাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আরে আলেম উলামা কবির বনযোগ ওই জায়গা ফতোয়া আসে, আর মন্দিরের সামনে যা দোয়া চাও রে, তুমি কোন নাম্বার মুনাফিক? আল্লাহ কমিনান নাস, ওই মুনাফিক শোন, কুরআন কি কয় শোনো। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয়, হাবিব রে ওই বেঈমানগুলোরা নবীর দরবারে যাইতো এক শ্রেণী মুনাফিকরা, ওরা নবীর কাছে যা কইতো আপনার দলের লোক আমরা ঈমান আনছি। আবার যখন কমের কাছে ফিরে যেত তারা ধোঁকাবাজি দিতে চায় নবীর এই
কথা বলতো, আল্লাহ কদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। পড়েন বিসমিল্লাহির রাহমানির কাফিরিন। ওই ধোঁকাবাজ, ওই বেঈমান, কুরআন থেকে সব চোর ধরা পড়ে যাবে, সব চোর। কুরআন থেকে বাজে দিক যাওয়া লাগবে না। এই চোর সুরটা সব ধরার জন্য আল্লাহ কুরআন দিছে। আল্লাহ কয় মুনাফিক, কাফের, বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন? আই হাই, চা দিছে, ঠান্ডা হয়ে গেল। কে 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 যাবেন? বেয়াদবি মাফ করুন, অনেক সময় চিৎকার দিয়ে কথা বলতেছি, ক্ষমা চাই। ধমক দিয়ে কথা বলার ইখতার আমার নাই, কারণ আপনারা আমার সেই তো অনেক ঊর্ধ্বে জগতের মানুষ। শুধু এই যে ধমক দিতেছি, এটা বেয়াদবির একটা লক্ষণ। আহা, বেয়াদবি, আমি আগে ক্ষমা চাই। কথা বলতে গেলে অনেক সময় ধমক এসে যায়, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। কারণ কথা বলার ভিতরে যদি আমার কোনো রকম কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায়, রব্বে কারিম আমাকে ক্ষমা করবেন। কারণ আদব, মুসলিম জাতির 1 নম্বর হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই আদব যদি কোনো জাতির ভিতরে না থাকে, ওর আলোচনা শোনাও না যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আগেই ক্ষমা চাই আপনাদের কাছে। অনেক সময় ধমক দিতেছি, জোরে বলেন। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মনে নেই। আমার মন বলতেছে আপনারা কষ্ট পাচ্ছেন। ওয়াজ কি চলবে? 3 দিন চলবে, কেবল শুরু। কি কন? দরকার ছিল আপনাদেরকে নিয়ে 3 দিন আমার বসা। এই 3 দিন বসলে কিছুটা আইডিয়া আমি দিতে পারতাম। 1-2 ঘন্টার ভিতরে সব দেওয়া সম্ভব না। এই জন্য আমি আপনাদেরকে বলবো জোরে, যে যাদের ডায়াবেটিস আছে তারা খালি উঠবেন, ডায়াবেটিস ব্যতীত উঠবেন না। একজন যা 4-10 জনের ক্ষতি করতেছে। এই মুরব্বী, কবরে এখন আজরাইল সামনে বয়ে আছে, এখনো ভয় নাই। কথা বলছেননি? ওই কুষ্টিয়ার লালন কি কইছে? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বলেন দেখ না মন। আহা, যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইক স্মরণ বরাবরই, আদরের ভাই বোন মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাত, একলা পথে, সেদিন শূন্য হাত, একলা পথে দিবে তোমায় বিদায় করি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আলা ইন্না ওয়াজুল্লাহি লা ইয়ামুত। রাসূল কয় মিরকাত, শরে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন লা ইয়ামুত। ওই হারাম থাকলে কিতাব খোলো। কথা বোঝেন? রাসূল বলে আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা মৃত্যুবরণ করে না। বেয়াদবি করো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। আর আল্লাহ কয় সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ অস্বীকার। কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত। অস্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? কোন মাওলানা সাহেব, কোন মুফতি সাহেব,
কোন মুফাসসির সাহেব, কোন জ্ঞানী গুণী কেউ এইটার অস্বীকার করার মতো কোরআনের আয়াত সব অস্বীকার করতে পারে, মরণ হবে এই আয়াতটা স্বীকার করার মতো ক্ষমতা কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মরণের পেয়ালা পান করতে হবে। মরণ নাই কার কার? সবাসেরই কাম সারছে, এলাকার মানুষ চালাক আছে, মরণ আছে। আমি গান জায়েজ করতে আসি নাই। গান যদি গলা পরাবার বলতে পারেন, যদি গান গাইতাম সুর খারাপ ছিল না, মার্কেট খারাপ পাইতাম না। যেরকম ঠিক কি না, সুর কি খারাপ ছিল? গান গাইলে পারতাম না। আমার মতো কত যুবক গান নিয়ে ব্যস্ত। রব্বে কারিম কোরআনের পথে আনছে, রব্বে কারিমে কণ্ঠ দিছে কোরআন বলার জন্য। এই কোরআনের প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? আমি এবার গান গাইলাম তো মনে করতে পারো হুজুরি গান গাইলো মনে হয় জায়েজ। আমি জায়েজ করার জন্য আসিনি, শুধু বোঝানোর জন্য কথাটা বললাম, বোঝানোর জন্য যে এই দুনিয়ার রং তামাশা সব শেষ, সব শেষ, আমার কেউ না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আপনি যদি নবীর উম্মত হতে চান, আমি 4টা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, 4টা বিষয়ের উপরে 4র্থ নাম্বার হলো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4 নাম্বার পেয়েছিল মুসলমান সুগন্ধি জিনিস। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আজ থেকে সিগারেটে টান মারা যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে বিড়ি খাওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করলে গাঁজা খাওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করলে ইয়াবা খাওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করলে মদ পান করা যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে এই দুনিয়ার মধ্যে মাদক সেবন করা যাবে না। এই দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি নবীর উম্মত, আপনার কাছে এইগুলো প্রিয় হওয়ার দরকার আছে কিনা? মুখে গণ নবীরে ভালোবাসি, সিগারেটে টান মারি, কত বুদ্ধি নিল? এই কথা বুঝতেননি? মুখে কয় নবীরে ভালোবাসি, মদ ছাড়া চলে না। মুখে কয় নবীরে ভালোবাসি, গাঞ্জা ছাড়া চলে না। আরে গাঞ্জা খাবি অন্য দলে যা, গাঞ্জা খালি ইহুদি হ, মদ খাবি খ্রিস্টান হ, ইয়াবা খাবি এই নাসারা হ। কোন মুসলমান রাসূলের আদর্শ যদি কোনো ব্যক্তি মানে, আমার রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আজ থেকে প্রতিজ্ঞা করব আমরা মাদক সেবন করব না, তাহলে এই মাহফিল সার্থক, এই 9 বছর সার্থক। আর যদি এইটার মধ্যে থাকি, আমি মনে করি এটা কমিটির কিছু লাভ হয়েছে, বক্তার কিছু লাভ হয়েছে, শ্রোতার জীবনটা ধন্য হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে মাদককে না বলবেন কে কে? একটু হাত তোলেন। যে ঘরে মাদক ঢুকছে সে ঘর শেষ, স্বামী স্ত্রী মহব্বত পালায়া গেছে। যে ঘরে মাদক ঢুকছে, আপনাদের গায়ে বান্দা মারে জবাই করে 3 টুকরা করে ফ্রিজের ভিতর রাখছে, টাকা দিতে পারে নাই মাদকের টাকা। এ মুসলমান, যে ঘরে মাদক ঢুকছে স্বামী স্ত্রী সারাসারি হয়ে গেছে। যে ঘরে মাদক ঢুকছে ভাই ভাই শত্রুতায় শুরু হয়েছে। যে ঘরে মাদক ঢুকছে সেই সংসার শেষ হয়ে গেছে, ফ্যামিলি শেষ হয়ে গেছে, দিনা দায়ীকে ওই ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমাদের মাদকের বিরুদ্ধে কথা বলা লাগবে, 2-4 মিনিট কথা বলা লাগবে। যদি দেশকে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তাহলে আমাদের এর বিধান মেনে চলতে হলে কোরআন এত সহজ না। ইচ্ছা মতো চলতে দেয় না আপনাকে, ইচ্ছা মতো আপনি চলবেন এই অধিকার কোরআন দেয় নাই, আল্লাহ দেয় নাই। আপনি কবুল করেছেন। আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, বুঝাতে গেলে আপনি ধরেন আপনাদের এই গ্রামটার নাম কি? কি গ্রাম? এ জোরে কর না, কি গ্রাম? ঠেকুরিয়া। এই ঠেকুরিয়ার জমিনে আমাদের ভাইজানের নাম কি জানো? মিজানুর রহমান ভাই। ওনার হলো ছেলে, আমার হলো মেয়ে। ওনার কি? আমার মেয়ে। এখন দেখাশোনার মাধ্যমে বিয়ে হচ্ছে। ঠেকুরিয়া গ্রাম নিবাসী মোহাম্মদ মিজানুর সাহেবের ছেলের সঙ্গে রুহুল আমিন সিদ্দিকী মাগুরা নিবাসী অমকের কন্যা আমার এক মেয়ের লগে। কথা বুঝলেন? অমকের এত টাকা দেলমোরে এত টাকা ওসুল, বিয়ে কবুল আসো কি না? আমার ছেলেটা বলছে কবুল। কি বলছে? ভাই ছেলে বলছে কবুল। এখন কবুল করার পর যদি সারা দিন উনার খেদমত, শ্বশুরের খেদমত করছে, শাশুড়ির খেদমত করছে, সব কিছু ঠিক আছে। এখন রাতের বেলা উনার ছেলের বলতেছে তুমি থাকো, তোমার বাইরের কাছে আমি ঘুমাবো। কিন্তু উনার ছেলে আমার মেয়ের রাখবে না, তালাক দিবে।
কথা কয় না, কথা বোঝেন না? আমার মিজান ভাইয়ের ছেলে কি রাখবে নাকি তালাক দিবে? কোন পাগলে মেনে নিবে যে আমার ভুয়ার একজনের কাছে ঘুমাক? এ কথা কয় না কেন? এই জোরে বলেন, মানাবে? কেউ মানবে না। তদ্রুপ রব্বে করিমের কাছে স্বীকার করছে। রব্বে করিম বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? এই মানো, ইসলাম মানো, ভালো না লাগলে উঠে যাও, দরকার নাই। আল্লাহ বলে আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু? তখন সবাই বলছে কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। এখন আমার রব্বে করিমের হুকুম যদি না মানি, বলেন দিয়ে আপনারা তালাক দিব না রাখবো? এ জোরে বলেন না, কইতে মনে ভয় পান? তালাক দিব? আরে কত ফেলি বুঝাবো, বাঙালি মানুষ বাংলায় বুঝাইতেছে, কথা বুঝেন নাই? আমি তার হিন্দিতে বলতেছি না। আমার ভাই আমার কিষান নিছে, এখন ভাইয়ের সংসার যদি কাজ না করি, আর একজনের কাজ করি, উনি আমার টাকা দিব? টাকা দিব? এবার টাকা আনতে গেলে আর পিটাইবো, স্যান্ডেল খুলে দুইটা বাড়ি মারবো। এটা কাম করছি, কার বুঝতে টাকা চাচ্ছে আমার কাছে? তো রব্বে কারীমের কাছে স্বীকার করেছি, রব তোমার হুকুম মানি, তোমার গোলামি করব। আয়া দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, জাকাত ছেড়ে দিলাম, ইচ্ছা মতো চলি। তোরা 3 তালাক তো দেবে, আর লোহার মুগুদ্দে ফিটাইবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে রব্বে কারীমের হুকুম মানার দরকার আছে কি? আরো জোরে বলেন, মানার দরকার আছে কিনা? কার হুকুম মানবো? আরো জোরে বলেন কার? রহমতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, কথাগুলো বলতে গেলে মনে পড়ে গেল যুবক ভাইরা, রাসূলের এক প্রিয় সাহাবী, যুবক সাহাবী। কি সাহাবী? যুবক সাহাবী। আমার যুবক বন্ধুরা বসে আছেন গো। রাসূলুল্লাহ বললেন, বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীর সাহাবী, একজন যুবক সাহাবী রাসূলুল্লাহর পিছে সদা সর্বদা নামাজ আদায় করতেন। আর আমার এই নবীর সাহাবীর নাম, ও মুসলমান, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন মারহাবা। নাম কি? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা। নবীর প্রিয় সাহাবী একজন যুবক। যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, যুবকদের ওয়াজ করে আসি, তারপরে দেখব অন্যদিকে। আস্তে আস্তে কোরআন থেকে সব আলোচনা আসবে, বাইর হবে। হযরত সালাবা